গাইস ফাইনালি চলে আসলাম। এখন আমি আছি আমাদের অতি প্রাচীনতম বাজার হচ্ছে পার্কিদেপুর বাজার। এটা অবস্থিত হচ্ছে আপনার মাছপাড়া ইউনিয়ন, আটঘরিয়া থানা, পার্কিদেপুর। এই বাজারটি অতি প্রাচীন একটি বাজার। এখন আমি অবস্থান করছি এই বাজারেই। আসলে এই বাজারটা কীভাবে বেচা কেনা হয় সেটাই আপনার সাথে এই বাজারটি সম্পূর্ণ শেয়ার করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে। ভিডিও করতেছেন ভাই কি অবস্থা? ভালো আছো না? আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে স্থানীয় গ্রাম বাংলা মানুষের যে একটি প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে একটি মশলার আইটেম রয়েছে, যেখানে যার অংশের এখানে দেখেন পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া এবং জিরা মশলা যা প্রয়োজনীয় সম্পূর্ণ কিছু। এই পার্কিদেপুর কিন্তু ঐতিহাসিক এটি প্রাচীনতম একটি বাজার কিন্তু এটা বলা হয়ে থাকে। এই বাজারে কিন্তু বয়সটি আনুমানিক প্রায় 30 থেকে 35 বছর কিন্তু বয়স এটা ছিল। কিন্তু কালক্রমে কিন্তু এই বাজারটি এখন বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু দোকানপাট হওয়ার কারণে এই বাজারে কিন্তু স্থায়িত্ব অনেকটা কমে গেছে এবং লোকজনের সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে। তারপরে কিন্তু বাজারটি টিকে আছে, তার প্রাচীনতম ঐতিহ্য কিন্তু ধরে রাখার জন্য এই বাজারটি কিন্তু এখনও টিকে আছে। দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু এখানে দেখেন একজন দোকানদার বসে আছে। জিজ্ঞাসা করি আসলে এই দোকানদারে বসে আছে বেচা কেনার কী অবস্থা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? বেচা কেনা কেমন হচ্ছে? ভালো না না? দেখতে পাচ্ছেন এই দোকানদার কিন্তু আসলে বলছে বেচা কেনার অবস্থা ভালো না। আসলে না হওয়ার কারণটা কি? মানুষের পয়সা নেই বাবা। মানুষের হাতে পয়সা নেই না? না আলু কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা। পেঁপে কয় টাকা কেজি? 25 টাকা। পেঁপে 25। বেগুন? বাগুন কাঁচামরিচের দাম এখন কেমন? কাঁচামরিচ 40 টাকা। 40 টাকা পাওয়া না? আপনি এখানে আসলে কতদিন ধরে ব্যবসা করেন? 6 বছর যাবত না? 8 বছর। এই বাজারে কতদিন ব্যবসা করেন? এই বাজারে এই চাচা কিন্তু দীর্ঘ 8 বছর যাবত কিন্তু এই পার্কিদেপুর ঐতিহাসিক প্রাচীনতম একটি বাজার। এই বাজারে কিন্তু উনি সবজি বিক্রি করে থাকেন। দেখেন এই বাজারে কিন্তু পরিবেশটা আপনাদের ভিডিওতে দেখাতে পারছি। এই দেখেন একজন মুরব্বীকে জিজ্ঞাসা করি, আসসালামু আলাইকুম। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি গোকুলনগর। গোকুলনগর না? আপনি এখানে কি জন্য আসছেন? বাজার করার জন্য। এই জন্য না? আপনি এই বাজারে আসলে কতদিন যাওয়া আসা করেন? বহুদিন বাজার আগের থেকে আসা যাওয়া করে। তার মানে এই বাজার তো ওই পিছটি ছিল, ওই পাশে ছিল না? ওই হাসপাতালের ওই জায়গায় ছিল। আপনাদের কিন্তু বলেছিলাম যে বাজারটা কিন্তু অত্যন্ত প্রাচীন একটি বাজার। কিন্তু বাজারের বয়সটা কতদিন হবে কথা? আনুমানিক ওই জায়গায় এই জায়গা দিয়ে তো ধরলি পারবো 30 বছর, তার বেশি, আরো বেশি, 50 বছর। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম দর্শক এই বাজারটি কিন্তু আলোকদীর হাট নামে কিন্তু এটা আগে নাম ছিল আলোকদীর হাট। আমরা ছোট থেকে আমাদের বাবা থেকে দাদার থেকে শুনতাম যে আলোকদীর বাজার নামে কিন্তু হাটটি পরিচিত ছিল। পরে কিন্তু এখানে কিন্তু আরও কিছু রয়েছে, ইউনিয়ন পরিষদ আছে আমাদের কিন্তু এই পার্কিদেপুরে অবস্থিত এবং এটা মাধ্যমিক বিদ্যালয়, ডিগ্রি কলেজ সব কিছু মিলায় কিন্তু পার্কিদেপুরে বাজারটির অবস্থা ভালো। তো দর্শক সামনে আগায় আরও কিছু দেখাবো, আপনাদের ভিডিও সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন এখানে যে পান সুপারির একজন দোকানদার আছেন। চাচা বেচা কেনা কেমন? কোনো রকম না? বেচা কেনা আসলে তেমন একটা নাই এখন। কি কারণে আসলে দেখতে পাচ্ছেন এখানে ডাউল বিক্রেতা কিন্তু আছেন। এই যে চাচা আসসালামু আলাইকুম। বাজান ভালো আছেন?
কি বিক্রি করছেন আপনি? আপনি কি বিক্রি করতেছেন? ও আপনি সদাই কিনতেছেন? এটা কি ডাউল? ডাউল কত টাকা কেজি? 140 টাকা মুগের ডাল। মুগের ডাল 140 টাকা কেজি কিন্তু আমাদের এখানে বিক্রি করা হচ্ছে। দেখেন আমাদের গ্রামের যে ঐতিহ্য ড্রামে করে তেল বিক্রি কিন্তু দেখেন আমাদের এখানে সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। লাইফে আগের কথা জানি দিয়ে দেন, জানি দিয়ে লাইফে কথা কো আগে কইলি 20 টাকা কেজি খাবাচ্ছে না খালি ইউটিউবার না ইউটিউবার লেবল আগে টান দিয়ে খড়ি দেহে জীবন দেখি আসো ওইটা নিবি একটা কত ওটা সিরাটিয়া পাগল ব্রেমে হইছে 22 কেজি হইছে। আপনি আর কি করতে চান? ভিডিও বন্ধুরা এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের থানা আটঘরিয়ার সাথে সংযুক্ত। আমাদের এই মাছপাড়ি ইউনিয়নের সাথে সম্পর্কিত কিন্তু এই রাস্তা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এটা সোজা চলে গেছে আমার আটঘরিয়া থানা। মাছ টাছের অনেক